আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা বা ক্লাসটা খুবই ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি যখন ব্যাখ্যা করব তখন এক্সপ্লেন করব তখন এটা বোঝা যাবে। আমরা খুব কম্পেয়ার টু এবং কম্পেয়ার উইথ এই দুইটা শব্দ নিয়ে আমরা এত কনফিউশনে থাকি যে কখন আমি টু বসাবো কখন উইথ বসাবো, এবং বিভিন্ন চাকরির জব এবং আমাদের যে একাডেমিক যে পরীক্ষাগুলো বা আমাদের লার্নাররা যা লেখে সেগুলোতে আসলে মানে মোস্ট অফ দ্য টাইম আমি দেখি এগুলো আসলে ভুলভাল লেখে, এগুলো ঠিকঠাক হয় না। তো সুতরাং আজকের ক্লাসটা যদি করা যায় থাকা যায় তাহলে এটা খুবই সুন্দর একটা আইডিয়া ডেভেলপ করবে, যাতে আমরা কম্পেয়ার টু এবং কম্পেয়ার উইথ নিয়ে আর কোনোদিন আমাদের কোনো প্রবলেম আমরা ফেস না করি। তো ক্লাসটি শুরু করি। কম্পেয়ার টু এবং কম্পেয়ার উইথ। কম্পেয়ার টু মনে রাখতে হবে দুটা ভিন্ন জাতীয় জিনিসের সঙ্গে তুলনা, দুটি ভিন্ন জাতীয় জিনিসের সঙ্গে তুলনা, জিনিসের সাথে তুলনা। এক কথায় এক জাতীয় না। আমি যদি একটা মেয়েকে আমি একটা চাঁদের সঙ্গে তুলনা করি তখন এটা কম্পেয়ার টু ব্যবহার করতে হবে, কারণ কোথায় চাঁদ আর কোথায় মানুষ। আবার যদি মনে করি যে আমি একটা মানুষের একটা মূল্যকে আমি যদি সোনার সঙ্গে তুলনা করি তখন এটা কম্পেয়ার টু ব্যবহার করা হবে। আর কম্পেয়ার উইথ করা হয় দুটি একই জাতীয় দুটি জিনিসের সঙ্গে, একই জাতীয় দুটি জিনিসের মধ্যে সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। তাহলে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি যেটা কিভাবে এটা কাজ করছে। আমি একটা উদাহরণ দেই, এখন দিতে পারি যে আমি প্রথম উদাহরণটা দ্য বিউটি অফ দ্য গার্ল। আমরা সুন্দর করে লিখি একটু, দ্য বিউটি অফ দ্য গার্ল ইজ কম্পেয়ার টু দ্য মুন। তাহলে লক্ষ্য করতেছি এই যে একটা মানুষ তার সঙ্গে তুলনা করা হচ্ছে চাঁদের, এটা কখনো আসলে কল্পনা না, এটা কখনো সম্ভব না, এটা কল্পনা একটা। এই ধরনের বিষয়গুলো যে ভিন্ন জাতি, একটা মানব জাতি, এটা একটা বস্তুকে বোঝাচ্ছে। এই ধরনের জিনিসগুলো যখন আমরা করবো তখন কম্পেয়ার টু ব্যবহার করবো, কম্পেয়ার উইথ না। ইন কেস অফ আমরা দেখি কম্পেয়ার উইথ কম ব্যবহার করা হয় যখন কোনো, যেমন আমরা কাজী নজরুল ইসলামের সঙ্গে বাইরনের তুলনা করব। উনিও মানুষ, উনিও কবি, উনিও সেই ধরনের মানে রেবেলিস্ট ছিল একজন। কাজী নজরুল ইসলাম রেবেলিস্ট ছিল, বাইরনও একটু রেবেলিস্ট ছিল, যার কবিতা রোমান্টিক কবিতাও ছিল। তো সেই ক্ষেত্রে যখন সিমিলারিটি দেখা যাবে, ডিসিমিলারিটি থাকবে না, তখন সেটা আমরা কম্পেয়ার উইথ ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ বাইরন। ইংলিশ রোমান্টিক পোয়েট বাইরনের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ বাইরন। তাহলে বাইরনের সঙ্গে নজরুলের তুলনা করা হয়েছে। দুটো একই জাতীয় জিনিস, দুইজনেই মানুষ, দুইজনেই কবি, দুইজন বিদ্রোহী কবিতা লেখে, দুইজনেই রোমান্টিক কবি, সেই ক্ষেত্রে একই জাতীয় জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। সুতরাং এই দুইটা পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে, এটা ভিন্ন জাতীয় দুটা জিনিসের সঙ্গে তুলনা করা হবে, একই জাতীয় না, তখন হবে কম্পেয়ার টু। আর যখন আমরা একই জাতীয় দুটা জিনিসের সঙ্গে তুলনা করব সেই ক্ষেত্রে আমার ব্যবহার করতে হবে কম্পেয়ার উইথ। তো আশা করি এই ভিডিও থেকে যে আমাদের যে পয়েন্টটা আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা আপনি পেয়ে গেছেন, এবং পরবর্তী যে ভিডিওগুলো আসবে ঠিক এরকমই ছোট ছোট ট্রিকি নোটগুলো থাকবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।